বাচ্চাদের বলছে হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে দিয়ে আমাকে ট্রোল করছে। এই সব কথা আমরা দেখতেই পারি। ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেলেই হলো আমাকে। সেই নির্বাচন আগে ফেসিস সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছে হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন দেখি ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে দিয়ে আমাকে ট্রোল করছে। তাই আমি বলি হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর পরিবারকে আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে এই স্বপ্নটা আমরা দেখতেই পারি, আমরা দেখছি এবং বাস্তবে তা হয়েছে। আমরা কি দেখিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো? আমরা কি বাস্তবে তা দেখিনি? আল্লাহ কি তা কবুল করেনি? আমরা কি এমন প্রধানমন্ত্রী পাইনি যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত্রে 24 ঘন্টা? আমরা কি গত 2 মাস ধরে তা দেখছিলাম? সেই সত্যতা আমি দেখতেই পারি, আমি দেখবই, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন সেটাও বেঁচে থাকলে দেখবো। এনিওয়ে, তো ম্যানেজমেন্ট কমিটিতে আমি শিক্ষকদেরকে আমি ওখানে প্রায়োরিটাইজ করি। ধরুন আমি একটি স্কুলের সহকারী শিক্ষক ছিলাম, আমি এসিস্ট্যান্ট হেডমাস্টার হলাম। আমার হেডমাস্টার যিনি ছিলেন তিনি এখন রিটায়ারমেন্টে। আমি যদি সেই হেডমাস্টার যদি সুস্থ স্বাভাবিক থেকে থাকে, কর্মক্ষম হয়ে থাকে, তাহলে আমি যদি ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ওনাকে বানিয়ে দিই, তাহলে তো জবাবদিহিতা এবং স্কুলের ছাত্রছাত্রীকে দেখাশোনা এগুলি কি আমার জন্য ভালো না? কলেজের প্রিন্সিপাল তো আমি সেই জন্য ম্যানেজমেন্ট কমিটি আমার এলাকায় এগুলি করছি। এটা কিন্তু আমি কোনো আইন বলছি না, কারণ আইন তো ম্যানেজমেন্ট কমিটি আইনই রয়েছে, বাট আমি একটু ডিফেন্ড করছি বিকজ আমি দেখেছি এগুলির রেজাল্ট ভালো হয়, সেজন্য আমি এগুলি করছি। হঠাৎ করে আমাকে আবার উনি বলে বসলেন অগ্রগামী বালিকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করতে হবে 10 একর, সিলেটের সর্ববৃহৎ একটি মাঠ হবে এবং এইটা দোকানপাট বা অন্যরা দখল করে ফেলেছে, এইটার আপনি একটি ব্যবস্থা নেন। তো আমি আস্তে আস্তে বললাম যে আমি সংসদে সেলিম রেজা হাবিবকে সেদিনকে বললাম যে ভাই সাহেব 71 বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবে একটা উঠান যে এই স্কুল কলেজের জায়গাগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, তো সেটা তো আমাদের প্রতিষ্ঠানের এলাকায় এই কিশোর গ্যাংরা থাকে, ইপটিজিং হয়, হাট বাজার হওয়াতে পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে এগুলি নিয়ে আমরা চলেন সংসদে একটু আলোচনা করে সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা করি। কারণ আমি আমার এলাকায় দেখেছি স্কুলগুলোতে কিভাবে দোকানপাট বানানো হয়েছে, কীভাবে ব্যবসা কেন্দ্র বানানো হয়েছে। আবার আমিও আবার কোনো জায়গায় চিন্তা করে দেখলাম আগের দিনে সিনেমা হলগুলিকে ভেঙে শপিং সেন্টার বানিয়েছে, দেখছেন না? তো কবে জানি আবার ঢাকা শহরের স্কুলগুলোকে ভেঙে সেগুলিকে আবার শপিং সেন্টার বানিয়ে উপরে বলে যে আপনার উপরে স্কুল নিয়ে চলে যান। এটাও তো বলতে পারে, কারণ যেইভাবে জায়গার দাম বাড়ছে তো হতে তো পারে বলে আমরা 20 তলা বিল্ডিং করে দেবো, 10 তলা পর্যন্ত আমরা শপিং সেন্টার করব, বাকি 10 তলায় আপনি স্কুল করেন। কি এই ধরনের প্রস্তাব দিয়ে দিতে পারেন? আবার আমরা তো এখন শুধু টাকার কথা চিন্তা করছি, মানসম্মত শিক্ষার ব্যবস্থা আমরা করছি না। সেই জন্য উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি বললাম ঠিক আছে, আমার মনে আছে, কিন্তু কিভাবে করব জানি না, সব কিছু তো একত্রে আসা শুরু হয়েছে। আবার তিনি আবার আমাকে স্মরণ করিয়ে দিলেন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা এই পরীক্ষা কেন্দ্রের কথা বলতাম। আমরা চাচ্ছি যে সবগুলো উপজেলায় মাল্টিপারপাস একটি এক্সামিনেশন হল করা, তাহলে আমাদের এই স্কুল কলেজগুলো পরীক্ষার সময় বন্ধ থাকে না। সেই জন্য এটা নিয়ে আমাদের প্রজেক্ট আগেই ছিল, বিগত সরকার করেনি। আমি বগুড়ায় গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পাঠিয়েছেন শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠানে, গতকালকে সেখানে ছিলাম। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসিও গিয়েছিলেন, উনিও এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনার জন্য রয়েছে। জাইকার সাথে উনি কথা বলেছেন। তা আমি ওই দুজনে মিলে কথা বললাম যে দেখা যাক ফান্ড কোত্থেকে পাওয়া যায়, এলজিডিতে কিছু নেওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রের এই প্রজেক্টটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই পরীক্ষা কেন্দ্রটি এত প্রয়োজন যে আমাদের ক্লাস 1 হতে 10 পর্যন্ত 10 বছরে লেখাপড়া করে, 6 বছর বয়সে ঢুকে 16 বছর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষার জন্য বোর্ড তাদের কাছ থেকে নিয়ে নেয় 1 বছর। অর্থাৎ ক্লাস 10 পাস করে ওনারা করে থাকেন 6 আর 10 16, সেটা হয় 17। তারপর আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে 2 বছরের জন্য লেখাপড়া শেষ করে সেই জায়গায় 1 বছর নিয়ে নেয়, হয়ে যায় 20। চিন্তা করেছেন 2 বছর জাতির জীবন থেকে চলে যায়,
20 লক্ষ শিক্ষার্থী, এসএসসি 20 লক্ষ শিক্ষার্থী, এইচএসসি সমমানের, সেই যে 40 লক্ষ বছর জাতির থেকে আমরা চলে যাই, তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কতটা না পিছিয়ে যাই শুধু আমাদের পরীক্ষা ব্যবস্থা নিরসনের জন্য। এগুলি কিন্তু আমাদের ন্যাশনাল প্রবলেম, এগুলি আমরা অ্যাড্রেস করছি না, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতেই হবে। সেইটার সাথে রিলেভেন্সি রয়েছে কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষা হচ্ছে অল্প সময়ে আমরা বের করে দেব, সেই জায়গাটি তো আমরা ব্যর্থ হচ্ছি বারবার, কারণ সকলেই হায়ার স্টাডি করতে চায়। সব জায়গায় শুধু ইউনিভার্সিটি দেন, পৃথিবীর কোনো দেশে দেখি না এত বেশি ইউনিভার্সিটি চায়। এখন ইউনিভার্সিটি জেলায় জেলায়, তারপর বোধহয় হয়ে যাবে উপজেলায় ইউনিভার্সিটি করতে হবে, এমন একটি ভাব।